কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। অভিযুক্তের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ দিয়েই জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম। সুড়ঙ্গের মধ্যে দিয়েই ছিল খাল। আপনারা জানেন যে কুলতলিতে সেখানেই যখন পুলিশ যায় অভিযুক্তকে ধরতে, সেই সময় পুলিশকে লক্ষ্য করেই পাল্টা গুলি চালানো হয়। আর সেই ঘটনাতেই এবার যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যে অভিযুক্ত সাদ্দাম, তারই খোঁজে যে যাওয়া পুলিশ গিয়েছিল তার বাড়িতে, এবং সেই সময় তার বাড়িতে খোঁজ মিলেছে এই গোপন সুড়ঙ্গের। সুড়ঙ্গ দিয়ে জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম, যেমনটা জানা যাচ্ছে, এবং এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই ছিল খাল। সেখানে একটি নৌকাও রাখা থাকতো বলে জানা গেছে। সেই সুড়ঙ্গের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে সুড়ঙ্গ দিয়ে সাদ্দাম জয়নগর পর্যন্ত যেতে পারতেন। এবং এই সাদ্দামের খোঁজেই কিন্তু এখনো পর্যন্ত তল্লাশ অভিযান চালাচ্ছে পুলিশ। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে মিলল এবার নয়া তথ্য। প্রিয় গোপাল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। প্রিয় গোপাল, কুলতলিতে যে ঘটনা ঘটেছিল পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, তাতেই এবার নয়া তথ্য সামনে উঠে আসছে। প্রিয় গোপাল, একদমই দেখো যে গতকাল যে পুলিশকে গুলি চালানোর কাণ্ড ঘটেছিল কুলতলিতে, কিন্তু সেই সাদ্দাম সর্দারের বাড়িতে যখনই গতকাল পুলিশ তল্লাশি চালায়, তখন একটা নয়া তথ্য বেরোয় যে সাদ্দাম সর্দারের যে শোয়ার খাট, সেই খাটের তলা থেকে কিন্তু মেলে সুড়ঙ্গ, এবং সেই সুড়ঙ্গ কানেক্ট রয়েছে পিছনে যে বড় খাল আছে সেই খালের সঙ্গে, এবং সেই খাল দিয়ে কিন্তু সোজাসুজি যাওয়া যায় জয়নগরে। পুলিশের প্রাথমিক অনুমান যে এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু যে তার যে মানুষ তখন ব্যস্ত ছিল, যখন পুলিশ তাকে ধরতে আসবে তখন এই সুড়ঙ্গ দিয়ে সে পালাবে, এমন ভাবেই এই সুড়ঙ্গটা সে প্ল্যান করে রেখেছিল। কিন্তু পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে কালকে পুলিশকে গুলি চালানোর কাণ্ডের পরেও কিন্তু যে এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু এই সাদ্দাম সর্দার পালিয়ে গেছে, এমনটাই পুলিশ অনুমান করছে। ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কুলতলিতে সেখানেই পুলিশকে গুলিকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে, এবং সেই গুলিকাণ্ডেই এবার অভিযুক্ত সাদ্দাম, তারই খোঁজে তার বাড়িতে যায় পুলিশ, এবং সেই সময় পুলিশ দেখতে পায় যে তার বাড়ির পিছনেই একটি সুড়ঙ্গ ছিল, এবং সেই গোপন সুড়ঙ্গ দিয়েই সাদ্দাম জয়নগর পর্যন্ত যেতে পারত, এবং সেই সুড়ঙ্গর মুখেই রয়েছে একটি খাল, সেখানে একটি নৌকাও ছিল, সেই নৌকা দিয়েই মূলত সে পারাপার করত, এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। এবং কুলতলিতে সেই ঘটনাতেই এবার এই নয়া তথ্য সামনে উঠে এসেছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কুলতলিতে সেখানেই যে গুলিকাণ্ডের ঘটনা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, অভিযুক্ত সাদ্দাম তার খোঁজে সেখানে যায় পুলিশ, এবং সেই সময় এই রহস্যের উদ্ঘাটন করে পুলিশ। যেখানে পয়তারহাটে অভিযান চালিয়েছিল পুলিশ, সেখানে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এমনকি বাড়ির মহিলারা তারাও সাদ্দামকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে পর্যন্ত নেন বলেই অভিযোগ, এবং সেই ঘটনাতেই ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ।